ঘোষণা দিল, মুসিবতে পড়লি আমার কাছে ডাকবি, আমার শরণাপন্ন হইবি, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোদেরকে হেফাজত করব। যুবক বাড়ামা, এবার শুনি ইউনূস নবীকে আল্লাহ উদ্ধার করলেন মাছের পেটের ভিতরে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহ মাছের পেটের ভিতরে রাখছে, পরীক্ষা করছে। বলুন তো দেখি ইউনূস নবী পরীক্ষায় পাস না ফেল? ফার্স্ট ডিভিশনে পাস করছে। মাঝে মধ্যে পয়গম্বরদের উপর আল্লাহ পরীক্ষা দেয়। এমন কি যারা দুনিয়াতে এখনো আমাদের অনেক মানুষকে আল্লাহ মহব্বত করে, যারা আল্লাহর কাছে বেশি প্রিয়, তাদের উপরে মুসিবত আসে। কথা হয় না? বড় বড় মুসিবত আসে। মুসিবতে পরীক্ষায় উত্তীর্ণ হইতে হয়। যেমন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামলুকের উপরে কিন্তু মুসিবত আসে। কথা হয়? এই আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস শুনছেন? অপবাদ দিয়ে, মিথ্যা তহমত দিয়ে 12টা বছর জেল কাটাইছে মুসলিম। কত বছর? 12 বছর জেল কাটাইছে মিথ্যা তহমত দিয়ে। শেষে সমস্ত মিথ্যার অবসান ঘটার পরে ইউনূস নবীকে আবার জেল থেকে সসম্মানে বের করা হয়েছে। কথা হয় না দি? ইউনূস নবীরে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে কত বছর পরে? 12 বছর। সমস্ত মিথ্যা তহমত দিয়া ঢুকাইছিল। আবার সসম্মানে রাষ্ট্রীয়ভাবে উনাকে আবার ফিরে আনছে। আগের সব মিথ্যা যা ওনার নামে রটাইছিল, এগুলো প্রকাশ্যে জাতির সামনে বলা হয়েছে যেগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্র। ঠিক তেমনি ভাবে ঢুকার সময় বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে সেগুলো আপনারা ঢুকাইছিলেন। কথা হয় না দি? এখন বাড়িছে কিভাবে? সমস্ত মিথ্যা তহমতের জবাব দেওয়ার জন্য সাংবাদিকরা যখন যেই মুখ দিয়ে তোরা অপবাদ দিছিল, এখন যে আবার তোরই কষ্ট, এগুলো সম্পূর্ণ দুয়া ছিল, সাজানো নাটক ছিল। এই জাতির আর কত তামাশা তোমরা দেখাইবা? হ্যাঁ, জাতির আর কত তামাশা দেখাইবা? একজন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বাংলাদেশের হাজারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এই ব্যক্তিটারে মিথ্যা তহমত দিয়া 3টা বছর কারাবদ্ধ করে রাখছে। এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বল না দিন? এই দিন দিন নয়, আরো দিন আছে। এটা আমরা গ্রাম্য নামও হয়, আমরা এমনিতে হইনি। এই দিন দিন না, আরো দিন আছে। এরপর একটা বলছে একদিন এটা কানে আরেকদিন। তো এটা কেমন একদিন? এটা প্রতিটা দিনের, প্রতিটা সেকেন্ডের হিসাব পাই পাই করে নেওয়া হয় ইনশাআল্লাহ। শুধু ওই সেই দিনের অপেক্ষা। কোন দিনের? এই দিনেটা কে জানবো, ওই দিনটা ওই দিনের অপেক্ষা আছে। আমরা এসে বেশি কিছু পাওয়া যেত না। কথা বুঝছেন নি? বাগে আপনারা বুঝে লেগে। সম্মানিত সুধী, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় ওনাকে যখন আল্লাহ ফিরাইয়া দিছে, ইউনূস নবী মাছের পেটের ভিতরে 40 দিন ছিল। পরীক্ষা করছে আম্মা, পরীক্ষায় ফাঁস না ফেল? এখন পরীক্ষা তো পাস করছে। এবার আল্লাহ ইউনূস নবী তো মাছের পেটের বাইরে তো দুর্বল, বলতে এই যে 40 দিন একটা অন্ধকারের ভিতরে ছিল। আল্লাহ উনি যখন শুয়ে রয়েছে, ওনার চতুর্দিক দিয়ে লতা পাতার ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, শুনো। ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। মাছওয়ালাকে আমি উদ্ধার করলাম, অক্ষত অবস্থায় ফিরাইয়া দিলাম, তার চতুর্দিকে লতা পাতার ব্যবস্থা করে দিলাম, খেজুর গাছের ব্যবস্থা করে দিলাম, আঙ্গুর গাছের ব্যবস্থা করে দিলাম, মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম। জুড়ে কোন সুবহান। রুদ্র যেন না লাগে। আঙ্গুর খায়, খেজুর খায়, শরীরে আস্তে আস্তে একটু শক্তি আসতেছে। ইউনূস আলাইহিস সালামের শরীরে যখন শক্তি আসলো, হাঁটা চলা করতে পারে। এখন ওইটা দাঁড়াইছে, দাঁড়ায় সিদ্ধান্ত নিয়েছিল, আমি আগে যে সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আমার ভুল সিদ্ধান্ত। আইসিনি ফিরা জায়গা কথা বলেন না দি? আপনার মনোযোগ আসেনি?
মনোযোগ রাখেন, যেখান থেকে শুরু করছি এখান থেকে শেষ করতেই বল। আর সময় এমনও নাই শেষ 5 মিনিট, হ্যাঁ সব বোনাস আর কেমনে শেষ করুন, খালি শুরু এমন হয়েছে। এখন উনি সুস্থ, একটু হালকা সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছে, আগে যে কামটা করছিলাম যে ভুল হয়েছে নি, উনি মনে মনে যে সিদ্ধান্ত নিয়েছে এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ব্যক্তিগত? যেটা আমি আগে যেটা করছি এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমার ঠিক হয়েছে, আমি আগের জায়গা ফিরে যাব, মানে ওই নিনুয়া নামক শহরে ফিরে যাবে। উনার সিদ্ধান্ত নিয়ে গিয়ে আমি আবার কালেমার দাওয়াত দিব, কিন্তু ঘটনা তো উনি জানেন না। নিনুয়া নামক শহরে কি ঘটছে এটা কি উনি জানেন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিল আমি নিনুয়া নামক শহরে যাব, গিয়ে আবার কালেমার দাওয়াত দিব। আমার মালিক আমার প্রতি নারাজ হয়ে গেছিল। আমি তো ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়া দেশ ছাইরা বিদেশ চলে গেছিলাম, এটা আমার ঠিক হয় না। ও ফিরাইছে যারা যে আমার ঠিক হয় না। এবার সিদ্ধান্ত নিল উনি ওনার উম্মতের কাছে ফিরে যাবে, সেখানে গিয়ে উনি আবার কালেমার দাওয়াত দিবে। এবার যখন নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিল, রাস্তা দিয়া যখন যাচ্ছিল, হঠাৎ করে পিছন দিক দিয়ে একজন ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর ইউনূস আপনি কি একটু দাঁড়াবেন? সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম বলেন 40টা বছর কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিলাম, কালেমা গ্রহণ করলো না, এমন কি আমার রক্তাক্ত করলো। কেন পিছন দিক দিয়ে আমার পয়গম্বর বলে ডাক দেয়? 40 বছর দাওয়াত দিলাম, কেউ নবী বলে ডাক দিল না, কেউ আমার পয়গম্বর বলে ডাক দিল না। আজকে কে আমার পিছনে পয়গম্বর বলে ডাক দেয়? একটা মাছওয়ালা আয়েশা, ওই যে নদীতে মাছ ধরে, এমন একটা ব্যক্তি এসে বলে, হুজুর আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, একটু দাঁড়ান। নবী দাঁড়াইলেন, দৌড়াইয়া ওই মৎস্য ব্যক্তিটা ছোট একটা বাচ্চা নিয়া নবীর সামনে দাঁড় করাইছে। হুজুর এই বাচ্চাটাকে চিনেন? ইউনূস নবী পাগলের মতো হয়ে গেছে, দৌড় মাইরা বাচ্চাটারে কলিজার সঙ্গে জড়ায়া ধরছে আর বলে, ভাই রে এটা তো আমার ছোট সন্তান, মাছে নিয়ে গেছিল, তুমি কেমনে পাইলা? সুবহানাল্লাহ। বারিকিয়া ইউনূস আলাইহিস সালাম বলেন, আমার ছোট সন্তান মাছে নিয়ে গেছিল, কেমনে তুমি পাইলা, কেমনে চিনলা, আমি একটু জানতে চাই। মাছওয়ালা বলে, হুজুর এই সন্তানটাকে মাছ আমার কাছে দিয়ে গেছে আর বলছে এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, বেয়াদবি করবি না, পয়গম্বরের কাছে ফিরাইয়া দিবি। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম সন্তান পাইয়া কত খুশি। হারানো সন্তান যদি মা বাবা ফিরে পায়, এটা কি নতুন করে আমরা বুঝাইতে কি পরিমাণ আনন্দ। ইউনূস আলাইহিস সালাম বাচ্চাটারে কাঁধে নিয়া তারপরে আনন্দের সাথে সামনে আগাইতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে পাহাড়ের উঁচু টিলা থেকে একজন লোক ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর ইউনূস একটু দাঁড়া। সুবহানাল্লাহ। বাড়ি আর জোরে কোন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম বলেন, কে পাহাড়ের ভিতরে ইউনূস পয়গম্বর বলে আমারে ডাক দেয়। 40টা বছর আমি কালেমার দাওয়াত দিলাম, একত্ববাদী খোদার দাওয়াত দিলাম, আমি নবী সেটা মানুষের কাছে বললাম, কেউ কালেমা পড়লো না, আমারে মানুষ রক্তাক্ত করলো। আজকে আমারে চতুর্দিক দিয়া ইউনূস পয়গম্বর বলে ডাকবে, আর সহ্য হয়ে গেল। কে রে আমারে ডাক দিলি? এমনি কাটুরিয়া বলে, হুজুর আমি ডাক দিছি, আপনার বড় ছেলেটা আমার কাছে নিরাপদে আছে। আরো জোরে আমি যে আল্লাহর পয়গম্বর ইউনূস, কেমনে গো তুমি আমারে চিনলা? মানে আপনি যে আল্লাহর পয়গম্বর, এটা আমারে বাগে হইছে। আমার যে আরেকটা বড় ছেলে আছে, তিনি জানলা কেন? বলে ওই যে আপনি খান দলিয়ে রাখছে, এইটারে দেখতে বুঝছি যে এইটার ভাই। খান দুটা কফি একরকম। আমার কেটরিয়া দুইটা ছেলে, বড় ছেলেটারে ইউনূস নবীর সামনে দাঁড় করাইলো। কেমনে পাইনি? বলে বাঘ আইনা দিয়ে গেছে, যেটা আল্লাহর পয়গম্বরের সন্তান। সুবহানাল্লাহ। আমি সেদিনই কালেমা পড়ে ঈমান আনছি, আপনি যে পয়গম্বর আমি এটা জানি। এবার দুইটা হারানো ছেলে ফিরে পাইছে, খুশি না বেদা?
যুবক ভাই, দিনের কান লাগায় শুনে দিলে ইউনূস পয়গম্বর বাচ্চাটা পাইয়া বড় খুশি, হারানো সন্তান ফিরে পেয়েছে। পরীক্ষায় তো পাস করছে। ইনশাআল্লাহ আবার যদি হায়াতে বাচ্চা থাকি ইনশাআল্লাহ টাইম হয়ে গেছে, জাস্ট টাইম হয়ে গেছে। আচ্ছা উনুন, আজানের টাইম হয়ে গেছে। উনুন, এত আবেগ না। আমি আপনারা কিশোরগঞ্জ অনেকবার আসি, আশেপাশে আরো প্রোগ্রাম রাখছি, জেলখানার মোড়ে রাখছি, চতুর্দিক দিয়ে রাখছি। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আবারও আসবো, আবারও বয়ান শোনাবো ইনশাআল্লাহ। কথা শুনুন, আমি তো আপনারা আমার কথা বুঝুনি। আর কত বাস দিলে আপনারা শান্তি দেবেন, মানে আর কত বাস দিতেন আমার কথা। এই এক আজান লইয়া পুরা ফেসবুকে আমার 70 গোষ্ঠী উদ্ধার হয়েছে, জানেন। আর যারা উদ্ধার করছে সব টুপিওয়ালার দাড়িওয়ালা। তা আপনারা যে আমার ফার্ম দিতে দিতে আবার আজানটা দেওয়াইবেন, এই যে দেখছেন নি কি আমার কাছে এরা হেডলাইন দিবে কেন জানেন? ওয়াজ করা হলে আজান দেয়। অথচ আমি যত জায়গায় ওয়াজ করি, আমার এলেম নাই খালাম নাই, এটা তো সব জায়গায় বলি, কিন্তু আমি কোনোদিন ইচ্ছা কাহিনীর থেকে বিরত থাকি। আমার যত ওয়াজ আছে, এরপরেও পাবলিকের অনুরোধে বয়ান শেষ 1-2টা কলি অনেকে আজান শুনতে চায়, এটাতে দেই ফেসবুকে 14 গোষ্ঠী আমার শেষ কয়ে ওয়াজ করা হয় আজান। তুমি হত্যেন সময় হলে আজানই দিস না। এই দুঃখ আর টাইম নাই না, আর বাস দিয়েন না। আমি আপনাদের প্রতি খুশি। আর বিশেষ করে আমাদের নুরি ভাই বক্তা মানুষ, পরিচিত আছে ইনশাআল্লাহ।